আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। ম্যাথ রোগী একজন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা তোমাদের বিজ্ঞান বইয়ের 18 পৃষ্ঠা থেকে আলোচনা শুরু করব। চলো আলোচনা শুরু করা যাক। দেখো, এখানে বলা আছে, স্নেহ ও চর্বি জাতীয় খাদ্যকে সাজালে যে কাল্পনিক পিরামিড তৈরি হয় তাকে সুষম খাদ্য পিরামিড বলে। ঠিক আছে, প্রশ্ন আসতে পারে, খাদ্য পিরামিড কাকে বলে? স্নেহ ও চর্বি জাতীয় খাদ্যকে সাজালে যে কাল্পনিক পিরামিড তৈরি হয় তাকে সুষম খাদ্য পিরামিড বলে। চিত্র আছে কত? 1.05। এই চিত্র পিরামিডে দেওয়া আছে, পিরামিডের চিত্র। এখান থেকে একবার দেখে নিবা যে পিরামিডটা কিরকম। আর জিনিস খেয়াল রাখো, তোমাদের বিজ্ঞানের প্রশ্নগুলো এভাবে ভিতর থেকে তৈরি হবে। তোমাদের বিজ্ঞান বুঝে বুঝে লিঙ্ক করতে হবে। সেখান থেকে যেগুলো পড়া দরকার আমি তোমাদেরকে আন্ডারলাইন করে বলে দিব। তুমি এগুলো সুন্দর করে রিডিং পরে বুঝে তারপরে মুখস্থ করবা। এই পিরামিডের দিকে তাকালেই কোন ধরনের খাদ্যের উপাদান কতটুকু খেতে হয় তার একটা ধারণা পাওয়া যায়। ঠিক আছে, উন্নত জীবনযাপনের জন্য খাদ্য উপাদান বাছাই। উন্নত জীবনযাপনের জন্য কি খাদ্য উপাদান লাগবে সেগুলো বাছাই করতে হবে। সব মানুষের খাদ্যাভ্যাস একরকম নয়। হ্যাঁ, ঠিক আছে, সব মানুষ সব খাবার খায় না, এটাই স্বাভাবিক। এখানে সে কথাগুলো আলোচনা করছে। প্রাকৃতিক এবং ভৌগোলিক শীত গ্রীষ্মের বিভিন্ন তারতম্যের কারণে এক এক জায়গায় এক এক রকম খাদ্যের চাহিদা থাকে এবং এক এক মানুষের এক এক রকম খাবারের প্রতি রুচি থাকে। সেগুলো আলোচনা করবো এখন পর্যায়ক্রমে। প্রাকৃতিক ভৌগোলিক কারণে খাদ্যের নিরাপত্তাও সব দেশে একরকম নয়। এই প্রাকৃতিক ভৌগোলিক কারণেও সব দেশে সব খাদ্য সবসময় পাওয়া যায় না, তারা বলছে। কিন্তু গ্রীষ্মের প্রকোপ অনুসারে খাদ্যের প্রয়োজন ও পার্থক্য রয়েছে। সকল পরিবেশে মানিয়ে চলাই আছে জীবনের লক্ষ্য। তবে আমাদের চেষ্টা করতে হবে সকল পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়ার জন্য। এই জন্য দেহের গঠন বৃদ্ধি এবং বৃত্তীয় প্রক্রিয়াগুলো সম্পূর্ণ করতে মূল খাদ্য উপাদানগুলোর বিশেষ ভূমিকা রয়েছে। দেহের গঠন বৃদ্ধি এবং শরীরবৃত্তীয় প্রক্রিয়াগুলো আছে সম্পূর্ণ করার জন্য আমাদের মূল খাদ্য উপাদানগুলো বিশেষ ভূমিকা রয়েছে। যেগুলো মূল খাদ্য, যেগুলো না খাইলেই নয়, খেতেই হবে শরীর ঠিক রাখার জন্য, ওগুলো আমাদের খেয়াল রাখতে হবে, বিশেষ ভূমিকা রাখতে হবে। খাদ্যদ্রব্যের মধ্যে মূল উপাদানগুলোর পরিমাণ এবং ক্যালোরি ভ্যালু বিচার করে উন্নত জীবনযাপনের জন্য খাদ্য উপাদান বাছাই করতে হয়। যদি উন্নত জীবনযাপন করতে চাও তাহলে যেগুলোর মধ্যে ভালো পরিমাণে উপাদান আছে, বেশি ভিটামিন জাতীয় খাবার আছে, যেগুলোর মধ্যে সব ধরনের ভিটামিন থাকে, তারপরে ক্যালোরি বেশি আছে, এই ধরনের কি খাবারগুলো তোমাদেরকে খাদ্য উপাদানগুলো বাছাই করতে হবে। আমরা খাদ্য পিরামিডে কোন জাতীয় খাদ্য উপাদান কতটুকু খেতে হয় এটা দেখিয়েছি। এখন আমরা বলবো এই খাদ্য উপাদান ব্যবহার করে কি কি খাদ্য তৈরি করা যায়। যেমন খাদ্য পিরামিডের দেখানো তেল কিংবা মাখন সরাসরি খাওয়া হয় না, এটি ব্যবহার করে অন্য খাবার প্রস্তুত করা হয়। খাদ্য পিরামিডের দেখানো যে তেলের কথা বলা আছে বা চর্বির কথা বলা আছে, এগুলো সরাসরি খাওয়া হয় না। ওই তেল বা চর্বি ব্যবহার করে অন্য খাবার কি প্রস্তুত করা হয় সে কথা আলোচনা করা হয়েছে। পুষ্টি বিশারদগণ এই খাবারকে 4টি শ্রেণীতে ভাগ করেছেন। পুষ্টি বিশারদগণ খাবারকে কয়টি শ্রেণীতে ভাগ করেছেন? 4টি শ্রেণীতে ভাগ করেছেন। 1 নম্বরে কি? মাংস, মাছ, ডিম, ডাল, মটর, ছোলা কিংবা বাদামে এই পরিমাণ ভিটামিন থাকে। 2 আছে কি? স্নেহ জাতীয় খাদ্য। 3 আছে সকল ভোজ্য ফল এবং আর উপকারী বা উপযোগী সবজি। 4 নম্বরে শস্য দানা থেকে তৈরি খাবার, যেমন রুটি, ভাত। ঠিক আছে, এই 4টা ভাগ। সুষম খাদ্য পেতে হলে প্রতিদিন এই 4 শ্রেণীর খাদ্য খেতে হবে। ঠিক আছে, খেয়াল করতে হবে। সুষম খাদ্য পেতে হলে প্রতিদিন 5 শ্রেণীর খাদ্য খেতে হবে। প্রতিদিন আমাদেরকে 4 শ্রেণীর খাদ্য খেতে হবে।
এটা আমাদের খেয়াল রাখতে হবে, মাথায় রাখতে হবে। ঠিক আছে, এই যে এই 4 শ্রেণী থেকে খাদ্য নির্বাচনে বৈচিত্র্য থাকা উচিত বলে পুষ্টিবিদগণ মনে করেন। খাবার তৈরি করার সময় লক্ষ্য রাখতে হবে সেখানে যেন আমিষ, শর্করা, স্নেহ পদার্থ, ভিটামিন ও খনিজ লবণ থাকে। ভালো খাবার বা সুষম খাবার তৈরি করবো, যেটা খেয়াল করতে হবে এখানে আমার পর্যাপ্ত আমিষ, পর্যাপ্ত শর্করা, স্নেহ পদার্থ, ভিটামিন ও খনিজ লবণ আছে কিনা। এগুলো সবগুলোর সমন্বয়ে তৈরি হয় সুষম খাবার। সকালের খাবার আমাদের দেশে অত্যন্ত কিন্তু হালকা ধরনের হয়ে থাকে। আজকাল গ্রাম বা শহরে প্রায় সর্বত্র বয়স্কদের সকালের দিকে চা পান করতে দেখা যায়। অবশ্যই চায়ের সাথে অন্তত হালকা কিছু খাবার গ্রহণ করা উচিত। সকালবেলায় খাবার হিসেবে রুটি, মাখন বা একটি ডিম, একটি কলা খেতে পারলে দিয়ে যাবতীয় পুষ্টি উপাদানগুলো সংগ্রহ করা সহজ হবে। কি বলছে, একটা রুটি খাবেন, ঠিক আছে, মাখন খেতে পারেন, অথবা একটা ডিম খেতে পারেন, অথবা একটা কলা খেতে পারলে যাবতীয় পুষ্টি উপাদানগুলো সংগ্রহ করা সহজ হবে। তাহলে বোঝা গেল যে কলা কোন সময় খেলে ফেলা, মানে প্রশ্ন আসে পরীক্ষায় যেগুলো ডাক্তারি অনুযায়ী, যে খালি পেটে কলা খালে বলছে সকালবেলা, বা ডিম, মাখন, রুটি, এগুলো কি দিয়ে যাবতীয় পুষ্টি উপাদানগুলো সংগ্রহ করা সহজ হয়। গরমের দিনে আখের গুড়ের সাথে চিরা ভিজিয়ে খেলে শরীর সুস্থ থাকে। গরমের দিনে আমরা বলি আখের গুড়, যে ভালো আখের গুড়টা আছে, সে আখের গুড়ের সাথে চিরা ভিজিয়ে খেলে কি শরীর সুস্থ থাকে। আমাদের দেশে দুপুরের খাবারকে সাধারণত প্রধান খাদ্য হিসেবে বিবেচনা করা হয়। দুপুরের খাবারের খাদ্য উপাদান বাছাই অবশ্যই সুষম খাদ্য তালিকার সাহায্য নিয়ে সেভাবে খাদ্য পরিকল্পনা গ্রহণ করা উচিত। আমাদের দেশে আমরা তো খাবার খাই, কিন্তু দেখি যে কোন নামের সুষম, ভিটামিন, শর্করা, স্নেহ, আমিষ সবগুলো আছে কিনা দেখি না। কিন্তু নিয়ম হলো কি, আমি এটা দুপুরে খাবার খাবো, আমার এই খাবারের ভিতরে সব ভিটামিনগুলো আছে কিনা, ওই পরিমাণ ভিটামিন জাতীয় খাবার আমাকে তৈরি করতে হবে যা আমাদের শরীরের জন্য প্রয়োজন। গরমের দেশে মাছ প্রোটিনের উৎকৃষ্ট উৎস। বলছে গরমের দেশে মাছ প্রোটিনের উৎকৃষ্ট উৎস। প্রশ্ন আসবে জায়গা থেকে, ছোট প্রশ্ন, যে প্রোটিনের উৎকৃষ্ট উৎস কোনটি? মাছ। শীতকালে মাছের সাথে মাংস খাবারের মাঝে বৈচিত্র্য এনে দেবে। কাজ শেষে দই অথবা ফল খাবার তালিকায় থাকলে ভালো হয়। আমি ভাত খাইছি, খাবারের শেষে আমি যদি দই খাই অথবা ফল খাই, তাহলে আমার স্বাস্থ্যের জন্য কি ভালো, এটা খেয়াল রাখতে হবে। আমরা অনেকে ফল খাই খাবারের আগে, আসো না, ফল খাবো খাবারের পরে। আমাদের দেশে স্কুল কলেজের ছাত্রছাত্রীদের ও চাকরিজীবীদের অনেকেরই দুপুরে খাবার সময় ঠিক থাকে না, তাই তারা বিকেলে যে হালকা খাবার খেয়ে থাকেন। আর্থিক অবস্থা অনুযায়ী বিক্রির জন্য এমন খাদ্যের ব্যবস্থা গ্রহণ করা উচিত যেন সকল ধরনের খাদ্য উপাদান থাকে। ঠিক আছে, খেয়াল রাখবো। তাদের খাবার সাধারণত সহজপ্রাপ্য হওয়া উচিত, যেন রাতে জাতীয় খাবার কম খাওয়া ভালো। এভাবে খাদ্য বাছাই করে উন্নত জীবনযাপন করা যেতে পারে। তারপর দেখো ফাস্ট ফুড বা জাঙ্ক ফুড, এগুলো ফাস্টফুড দোকানে বিক্রি হয়, এগুলো ফাস্টফুডও বলে আবার জাঙ্ক ফুডও বলে। এই সম্পর্কে আমরা এখন জানবো ফাস্টফুড কি, জাঙ্ক ফুড কি, কোনগুলা। ফাস্টফুড বা জাঙ্ক ফুড হচ্ছে এমন এক ধরনের খাবার যা স্বাস্থ্যগত উপাদানের পরিবর্তে মুখরোচক স্বাদের জন্য উৎপাদন করা হয়। তাহলে এই যে জাঙ্ক ফুড বা ফাস্টফুড খাবারগুলো স্বাস্থ্যের জন্য উপকারী না, এগুলো কি মুখরোচক, মুখের স্বাদের জন্য উপকারী। মুখের স্বাদ কোনটা খেতে ভালো লাগে, তার জন্য কি ফাস্টফুড বা জাঙ্ক ফুড। এগুলো খেতে খুব শুধু মনে হতে পারে, কিন্তু বেশিরভাগ সময়ই এই খাবার শরীরের জন্য ভালো নয়। যে আমরা ফাস্টফুড ও জাঙ্ক ফুড খাই, এগুলো কিন্তু বেশিরভাগই মুখের
স্বাদ লাগে ঠিক আছে, এগুলো কিন্তু আমাদের মানে শরীরের জন্য ভালো না, চিন্তা করে খেতে হবে। শুধু করার জন্য এতে প্রায়শই অতিরিক্ত রাসায়নিক পদার্থ মিশানো হয়ে থাকে, যেগুলো অস্বাস্থ্যকর। মানে খাবারটা সুশুদ্ধ করার জন্য এই ফাস্টফুডের খাবারে বা জাঙ্ক ফুডে বিভিন্ন মেডিসিন ব্যবহার করে, রাসায়নিক পদার্থ ব্যবহার করে, এগুলো আমাদের জন্য ভালো না, ক্ষতিকর। যিনি বলছে কি অস্বাস্থ্যকর, অস্বাস্থ্যকর কথার অর্থ কি আমার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ফাস্টফুড সাধারণত প্রচুর পরিমাণে প্রাণীর চর্বি ও চিনি থাকে। বার্গার, ফ্রায়েড চিকেন, পিৎজা, চিপস, মচমচে ভাজা খাবার, কেক কিংবা বিস্কুটে উচ্চমাত্রায় প্রাণীজ চর্বি থাকে। সফট ড্রিঙ্ক, কোলা কিংবা লেমনের মতো গ্যাসীয় পানীয়তে অতিরিক্ত চিনি থাকে। আমরা যখন অধিক পরিমাণে চর্বিজাতীয় খাবার খাই তখন আমাদের দেহ এগুলোকে চর্বিকলার রূপান্তরিত করে এবং অধিক পরিমাণে চিনি আমাদের দাঁত ও ত্বককে নষ্ট করে দিতে পারে। ফাস্টফুড কখনো সুষম খাদ্যের মধ্যে পড়ে না। চিন্তা করছো, ফাস্টফুড কখনো খাদ্যের মধ্যে পড়ে না। ফাস্টফুডে আমাদের জন্য দরকারি ভিটামিন ও খনিজ পদার্থের অভাব রয়েছে। ফাস্টফুডে কি রয়েছে দেখো, যে ফাস্টফুডে আমাদের জন্য দরকারি ভিটামিন ও খনিজ পদার্থের অভাব রয়েছে। ফাস্টফুড খাওয়ার কারণে উঠিত বয়সে ছেলেমেয়েদের দেহ স্থূলকায় হয়ে পড়ে। প্যাকেট বা কৌটোজাত খাবারের চেয়ে প্রাকৃতিক সজীব খাবার স্বাস্থ্যের জন্য অনেক ভালো। তাহলে খেয়াল রাখতে হবে যে আমাদের ছোটো ছোটো বাচ্চা ছেলেমেয়েরা আছে, তাদের জন্য কি আমাদের করতে হবে কি এই ফাস্টফুড জাতীয় খাবার এড়িয়ে চলতে হবে। দেখো এই স্থূলকায় আমার কথার অর্থ হলো কি, মানুষের মানে সময় মতো যা বাড়া দরকার ছিল, বৃদ্ধি পাওয়া দরকার ছিল, সে দেহের গঠন স্বাস্থ্য ঠিক মতন হয় না। কিসের কারণে? এই ফাস্টফুড জাতীয় খাবারের কারণে। আমাদের এই ছোট ছেলেমেয়েদের বা আমরা যারা শিক্ষার্থী আছি, আমাদের সবাইকে বেশি পরিমাণে প্রাকৃতিক সজীব জাতীয় খাবারগুলো বেশি বেশি খেতে হবে। এগুলো স্বাস্থ্যের জন্য ভালো করো। প্যাকেট বা প্রক্রিয়াজাত খাদ্য আমরা তেমন খাবো না, ঠিক আছে? আমরা প্রাকৃতিক সজীব খাবারগুলো খাওয়ার চেষ্টা করব। তো কাজ কি বলছে, কোনো একটি ফাস্টফুড জাতীয় খাবার নিয়ে তার মাঝে কোন কোন খাদ্য উপাদান আছে এবং কোনটি নেই তার তালিকা করো। আসলে তোমরা উপরে যে আজকে আলোচনা করেছি সেখানে হেডিং পারলে তোমরা এই প্রশ্ন দিতে পারবা। তারপর আমরা এই সমস্ত কাজের আলাদা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আবার সমাধান বুঝিয়ে দিব, ঠিক আছে? শিক্ষার্থী বন্ধুরা, আজকে আলোচনা তৈরি করছিল, তোমরা সুন্দর করে দেখো, আসলে ভালো লাগবে। এর সাথে তোমাদের সকল বিষয়ের ধারাবাহিক ক্লাস আমাদের এই ম্যাথমেটিক্স চ্যানেলে পেয়ে যাবা, সেখান থেকে দেখে নাও। ভালো থাকো আর আমাদের সাথে থাকো। আল্লাহ হাফেজ।